আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আমি মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করতে। আমি তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্যাগটি যে দেখাচ্ছি, আমি মার্কেটে গেলেই এই ব্যাগটি সাথে নিয়ে যাই। কিছু টুকিটাকি কেনাকাটা করলে তা আমি ব্যাগে ভরে নিয়ে যেতে আসতে পারি, তা মাঝপথে যেন হারিয়ে না যায়। চলেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি মার্কেট থেকে কী কী কেনাকাটা করছি। আমি এখানে অপেক্ষা করছি আমার আম্মু এবং আমার ভাইয়ের ওয়াইফের জন্য। সে আসবে, আমাকে নিয়ে যাবে। তারা বলছে আমি ওয়েট করতে, আমার জন্য নাকি প্রাইভেট কার নিয়ে আসতেছে। দেখি কি প্রাইভেট কারটা নিয়ে আসে, তার অপেক্ষায় আছি। ফাইনালি তারা অবশ্যই চলে আসছে আমার জন্য প্রাইভেট কার নিয়ে। এখন আমরা রওনা দিচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে আসলাম। আমরা এপারেই নেমে গেছি, কারণ প্রচণ্ড জাম ছিল, তাই আমরা গাড়ি নিয়ে এপারে আসতে পারিনি, এই সাইডে আসতে পারিনি। আমরা হেঁটে হেঁটে পার করছি এবং মার্কেটের ভিতর আমরা চলে যাচ্ছি। ওফ, কি সুন্দর! দুজনের ঝুঁটিটা দেখতে পেলেন? বন্ধুত্বর ঝুঁটি। তারপর শুরুতেই ঢুকে দেখি কিছু ফুলের অংশ, অনেক সুন্দর লাগছে। আমরা মার্কেটের ভিতর ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নজরুল ভাই, ওনার কাছ থেকে প্রায় আমরা 10 বছর যাবৎ একটানা জামা কাপড় বানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও বানাবো। বাজারে আসলে অনেক আত্মীয়র সাথে দেখা হয়। এটা আমার ছোট ভাই ছিল। চলেন সামনে এগোই। এই যে একটা ভাইরাল দোকান আমাদের আব্দুল্লাহপুর সূচনা মার্কেট। এখান থেকে 3 পিস না কিনলে, কেনাকাটা না করলে মনই ভরে না। সবার আগে আমরা এই দোকানে ঢুকি, কারণ এই দোকান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন জামা কাপড় আমরা সবসময় ক্রয় করে থাকি। এই যে দেখছেন, আমি কিছু জামা কাপড় পছন্দ করেছি। যাই দেখছি তাই আমাদের পছন্দ হচ্ছে। আমরা ডিসাইড করতে পারছি না যে কোনটা দিয়ে কোনটা নেব আর কি। প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর। আমরা খুবই কনফিউজে পড়ে যাই যে কোনটা নেব। ফাইনালি অনেক কষ্ট করে আমরা কিছু জামা কাপড় নিতে পেরেছি। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর কিছু আমাদের সামনে এত সুন্দর সুন্দর ঢল পড়লো, পুতুলগুলো পড়লো, এত পছন্দ হলো। সব পুতুলগুলো অনেক সুন্দর ছিল। এখানে একটা মামপট দেখেছি, ওরে বাপ, বলার বাইরে, আকাশ ছোঁয়া দাম। একটা মামপটের দামই নাকি 600-700 টাকা করে। বলেন তো, এত দাম হলে কিভাবে কেনাকাটা করব? আমরা মধ্যবিত্তরা কি এত দাম দিয়ে সব কিছু কেনাকাটা করতে পারি বলেন? তারপরও কিছু করার নেই, বাচ্চাদের শখের জন্য কিনতে হয়। এই যা দড়ি তাই দাম, প্রচণ্ড দাম। এই যে আমার আনাজ বাবা। ফাইনালি সব কাজ সেরে আমরা বাসায় চলে আসছি। আমরা অনেক ভিডিও নিতে পারি নাই, কারণ সময়ের অভাবে রাত হয়ে যাচ্ছিল। আমি আমার বেবিকে বাসায় রেখে গেছি, সে প্রচণ্ড কান্নাকাটি করছে, আমার ফোন এসেছিল, তাই চলে আসছি। আমি আর ভিডিও নিতে পারিনি। বাসায় এসে আমি কী কী কেনাকাটা করেছি তার কিছু অংশ যা দেখাতে পারি নাই, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে কিছু খাবার এনেছি বাচ্চাদের জন্য, সকালের নাস্তা, বিকেলের নাস্তা। এখন আমরা সবাই মিলে তা খাও। অবশ্যই সবাই আমার নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।